হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক24। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে গত ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে কেন্দ্র এবং রাজ্য বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেট ছিল পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে অনেকেই আশা প্রত্যাশা করেছিলেন, বিশেষ করে সরকারি কর্মচারীরা তাকিয়েছিলেন এই বাজেটের দিকে। কিন্তু স্থায়ী কর্মচারীদের জন্য সুখবর আসলেও, তাদের জন্য ডিএ বাড়লেও অস্থায়ী কর্মীদের জন্য তেমন একটা সুখবর ঘোষণা করা হয়নি রাজ্য অথবা কেন্দ্র, যে কোনো সরকারের হোক না কেন। কিন্তু এবার এই বাজেটের পর এই মার্চ মাসে এবার তাহলে বিরাট সিদ্ধান্ত নিতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ বন্ধুরা, এবার স্থায়ী করার সিদ্ধান্ত রাজ্যের অস্থায়ী কর্মীদের। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘদিন ধরে যে জল্পনা চলে আসছিল এবং বিগত কয়েকটি ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে অস্থায়ী কর্মীদের এবার পার্মানেন্ট করা হবে। যেমনটা আপনারা জানেন যে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা করেছিলেন এবং তাদের গ্রুপ ডি, সি এসব ক্যাটাগরি যেসব কর্মীরা রয়েছেন তাদের একটা লেভেলে আনার এবং তাদের বেতন কাঠামোর একটা পরিবর্তন আনার কথা বলেছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে গিয়েছিল। এবার সামনে আবারও 26-এর বিধানসভা নির্বাচন, তার আগেই অস্থায়ী কর্মীদের মুখে ফুটতে চলেছে হাসি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তাহলে এই স্থায়ী কোন কর্মচারীদের জন্য করা হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। রাজ্যের চুক্তিভিত্তিক যেমন আইসিডিএস, আশা, ভিআরপি থেকে শুরু করে ক্যাজুয়াল ওয়ার্কার এবং হসপিটাল ওয়ার্কার এবং পিএইচই, পাম্প অপারেটর থেকে শুরু করে অন্যান্য যেসব চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে ঠিক কাদের স্থায়ীকরণ করা হবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো এই প্রতিবেদনটি অতি গুরুত্বপূর্ণ, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি এই সুখবর কাদের জন্য। দেখুন বন্ধুরা, যেমনটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, অস্থায়ী কর্মীদের স্থায়ী করার সিদ্ধান্ত রাজ্যের। দেখুন, আর্টিকেলে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তরের বিশেষ সচিবের জারি করা এই নির্দেশে এই ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে অস্থায়ী কর্মচারীরা গ্রাম ও পঞ্চায়েতে টানা 2 বছর কাজ করার পরে 1 বছর প্রবেশনার হিসেবে থাকবেন এবং এই সময়ে তার কাজে যদি কর্তৃপক্ষ সন্তুষ্ট থাকে, এই দল সাম্প্রতিক পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাদের স্থায়ী করার দাবি জানায়। তাদের দাবি শুধু পঞ্চায়েত দপ্তর নয়, সব দপ্তরেই অস্থায়ী কর্মী আছেন, সেই সব কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্যে 3,229টি গ্রাম পঞ্চায়েত কমপক্ষে 15,000 অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছেন এবং বছরের পর বছর অস্থায়ী হিসেবে তাদের জীবন কাটাতে হতো। এবং বাম আমলে এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও বহু কর্মীকে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো অস্থায়ী কর্মীর চাকরি যাবে না, তারা সরকারি কর্মচারীদের মতো 60 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। এবার 3 বছরের মধ্যে কর্মীদের স্থায়ীকরণের সুযোগ এনে দিল মমতা নেতৃত্বাধীন সরকারের পঞ্চায়েত দপ্তর। ফলে বহু পরিবার উপকৃত হবে বলে মনে করছে অভিজ্ঞ মহল। কর্মচারীদের সুবিধার্থে মমতার এই সিদ্ধান্ত আগামী বিধানসভা ভোটের আগে তাকে অনেক সুবিধা এনে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পঞ্চায়েতের কাজ যাতে আরও ভালোভাবে করা হয় তার জন্য মেন্টর নিয়োগের প্রক্রিয়াও চলছে। মূলত অনার্স গ্র্যাজুয়েটস নিয়োগ করা হচ্ছে। অস্থায়ী হিসেবে তাদের নিয়োগ করা হলেও চাকরি যাওয়ার সম্ভাবনা ক্ষীণ এবং এই মেন্টররা গ্রাম পঞ্চায়েতে চলা বিভিন্ন কর্মসূচি দেখভাল করার জন্য প্রশিক্ষণ নেবেন এবং গ্রামে গিয়ে যারা বিভিন্ন প্রকল্পে কাজ করছেন তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেবেন। প্রতিটি কর্মচারী যাতে সুন্দরভাবে চলে তার জন্য মেন্টর নিয়োগের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পেলেন, এবার অভিজ্ঞতা অনুসারে
ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা হলে প্রবেশনার হিসাবে তাকে রাখা হবে এবং স্থায়ীকরণ করা হবে। প্রমোশন হচ্ছে। তাছাড়া যদি প্রবেশন হিসাবে তার অভিজ্ঞতাও না থাকে তাহলে টেনশন নেই, পরীক্ষা দিয়ে আবার নতুন করে প্রমোশন হিসাবে নিযুক্ত হতে পারবেন। এবং এইসব কর্মচারীদের আশ্বাস দিয়েছেন যে তাদের স্থায়ীকরণ করা হবে এবং এক্ষেত্রে তাদের চাকরি হারানোর যে সম্ভাবনাটা তা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে। মেধাশ্রীও প্রচুর পায়। তারপরে শিক্ষাশ্রী আছে, যেটা তপশিলি বন্ধুদের জন্য, তপশিলিরা পায়। তপশিলি বন্ধু আলাদা প্রোগ্রাম, ওটা পেনশানের। জয় জোহার পেনশানের প্রোগ্রামও আছে, তপশিলি বন্ধু আছে, প্লাস আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে আমাদের 2,21,00,000 মেয়েরা। তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরও কয়েক লাখ এসছে, সেটা আমরা আস্তে আস্তে ক্রস চেক করে, ফিল্ড সার্ভে করে আমরা সেটা দেখে নেব। কন্যাশ্রী প্রায় 1 কোটি, রূপশ্রী প্রায় 18,64,000। লক্ষ্মীর ভাণ্ডারে ইতিমধ্যেই খরচা হয়েছে 50,000 কোটি টাকা, এবছরেরটা ছাড়াও। কন্যাশ্রীতে খরচা হয়েছে 15,000 কোটি টাকার বেশি, এগুলো সব রাজ্যের টাকা। রূপশ্রীতে খরচা হয়েছে 4,660 কোটি টাকার বেশি। সবুজশ্রীতে খরচ হয়েছে, দেয়া হয়েছে 64,38,000 গাছ, 39,72,72,00,000 টাকা। আনন্দধারা, এটা হচ্ছে আমাদের বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ যারা আছেন, আমাদের প্রচুর সংখ্যায় আমরা হায়েস্ট, এবং 1.21 crore গ্রামীণ মহিলা যারা মোর দেন 1,10,000 কোটি টাকার ওপরে, যাদের ব্যাংক লোন করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী প্রায় 9 কোটি লোক পায়, 9 কোটি পরিবার তারা স্বাস্থ্যের চিকিৎসা করাতে পারে। সরকারি হাসপাতালে অনেকটাই প্রায় ফ্রি, তাছাড়াও এটা প্রাইভেট হসপিটালেও তারা ট্রিটমেন্ট করতে পারে, এবং এটাও প্রায় 9 কোটি লোক পরিবার সমস্ত নিয়ে এগুলো 12,000 কোটি টাকা তাতেও খরচ হয়েছে। ফ্রি ট্রিটমেন্ট পার ইয়ারে 2,000 কোটি টাকা খরচা হয়, বিনা পয়সায় চিকিৎসা। শিশু সাথী বাচ্চাদের 31,608 জন বাচ্চাদের বিনা পয়সায় হার্ট অপারেশন করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ইঙ্গিত, যার মাধ্যমে মানুষ ফোন করলে টেলিমেডিসিনের